আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, স্বাগতম আমার মুভ 360 চ্যানেলের পক্ষ থেকে। আমরা গত টিউটোরিয়ালে Adobe Illustrator এর বেসিক সম্পর্কে বেসিক টুল নিয়ে আলোচনা করেছিলাম। গত টিউটোরিয়ালে আমি টেক্সট পর্যন্ত দেখেছিলাম, আজকে বাকিগুলো দেখাবো। চলুন শুরু করা যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের টেক্সট টুলের পরে যেটা আছে সেটা হচ্ছে যে লাইন সেগমেন্ট টুল, আর্চ টুল, স্পাইরাল টুল, রেক্ট্যাঙ্গেল গ্রিড টুল এবং পোলার গ্রিড টুল। তো আমরা এগুলো প্রত্যেকটা একটা করে দেখব। এখন আমি প্রথমে লাইন সেগমেন্ট টুলটার ব্যবহারটা দেখাচ্ছি। তো লাইন সেগমেন্ট টুলটা দিয়ে সাধারণত সরল রেখা আঁকার জন্য ব্যবহার করা হয়। যেমন আমি যদি এখন আমি মাউসের লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করছি, এটা সরল রেখায় পরিণত হচ্ছে। আমি যদি এটাকে ছেড়ে দিই, যেখানে ছেড়ে দিই শিফট ধরে রাখলে এটা 180 ডিগ্রিতে হবে, আর শিফট ছেড়ে দিলে এটা যেভাবে দিবে এভাবে সরল রেখায় হবে। এটা হচ্ছে যে লাইন সেগমেন্ট টুল। আমি এটার আরও কিছু ব্যবহার করতে পারি, যেমন আমি যদি এটাকে ডিভাইড করতে চাই, একটা রেক্ট্যাঙ্গুলার আঁকলাম, কালার দিলাম, দিয়ে আমি যদি লাইন সেগমেন্ট টুলটা এভাবে ড্র্যাগ করলাম, এরপর এখানে ক্লিক করে আমি ডিভাইডে দিয়ে দিতে পারি, তাহলে ডিভাইড হয়ে যাবে। এটা ডিভাইড করা যায়। আর এমনিতে এটা সাধারণত সরলরেখা আঁকার জন্য এটা ব্যবহার করা হয়। তো এরপরে আমাদের আছে আর্চ টুল। আর্চ টুলটা সাধারণত বাঁকা জন্যই ব্যবহার করা হয়, বাঁকা জাতীয় লাইন টানার জন্য। যেমন দেখাচ্ছি আমি, এটা সাধারণত বাঁকা হয়। লাইন সেগমেন্ট টুলটা তো সোজা হয়েছিল, এটা বাঁকা থাকবে। শিফট ধরে রাখলে এটা একবারে এর রেশিওটা সমান রাখবে, আর শিফট ছেড়ে দিলে আমি যেভাবে দেখতে চাই এভাবে হবে। এরপরে আমাদের আছে স্পাইরাল টুল। এই স্পাইরাল টুলটা কি দেখাচ্ছি, স্পাইরাল টুলটা এরকম স্প্রিংয়ের মতো। এখন আমি যদি এটা কিবোর্ডের ডাউন অ্যারো প্রেস করি তাহলে এটা কমতে থাকবে, আবার রাইট আপ অ্যারো ক্লিক করলে বাড়তে থাকবে। এটা হচ্ছে স্পাইরাল। স্পাইরাল টুলের অনেক ব্যবহার হয়ে থাকে ডিজাইনের ক্ষেত্রে। এটা সাধারণত আমি একটা দেখাচ্ছি। এখন ধরুন আমি এটা এরকমভাবে রাখলাম, রেখে এখানে স্ট্রোকটা বাড়াই দিই। আমি এটাকে ট্রান্সফর্ম করে আরেকটা কপি করব, রিফ্লেক্ট করে কপি করলাম। জাস্ট আমি এখানে একটা দিলাম, আর এখানে আমি এগুলোকে একটু করে দিচ্ছি। পেন টুলের সাহায্যে এখানে আর কিছু আঁকতে পারি, যেমন অল্ট ধরে এখানে ক্লিক করলে এটা কেটে যাবে। পেন টুলের ব্যবহার আমি গত ক্লাসে দেখিয়েছি। যাই হোক, তো এরকম আমরা বিভিন্ন ধরনের শেপ বা আঁকতে পারি। এরপরে আছে আমাদের রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল। এটা সাধারণত ক্যালেন্ডার বা কোনো, আমি যদি সমান রেশিওতে কিছু স্কোয়ারের যেমন দেখাচ্ছি এরকম আমি আঁকতে চাই, তখন এটা ব্যবহার করা যায়। যেমন আমি এখানে যদি কালার দিয়ে দিই এবং এটাকে ডিভাইড করে দিই, এখানে ডিভাইডে ক্লিক করলে ডিভাইড হয়ে যাবে। ডিভাইডে ক্লিক করলাম, ডিভাইড হয়ে গেলে এখন এটাকে আনগ্রুপ করে দিই। এখন দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা করা যাবে। প্রত্যেকটা ইচ্ছা করলে বিভিন্ন ধরনের ব্যবহার করতে পারি। ক্যালেন্ডার, এটা দিয়ে সাধারণ ক্যালেন্ডার করার জন্য সহজ হয় এটার ব্যবহারটা। যাই এরপরে আছে পোলার গ্রিড টুল। এটা হচ্ছে যে বৃত্ত আকারে থাকবে, ওইটা স্কোয়ার ছিল আর এটা সার্কেল হবে। আমি এটাকে ক্লিক করলাম, শিফট ধরে রাখলে রেশিওটা সমান থাকবে। এরপর আমি যদি এখানে কমাতে বাড়াতে চাই তাহলে কিবোর্ডের ডাউন অ্যারো আপ অ্যারো ক্লিক করলে দেখতে পাচ্ছেন বাড়তেছে, এবং রাইট অ্যারো লেফট অ্যারো ক্লিক করলে ওটা এভাবে বাড়তে থাকতেছে। দেখতে পাচ্ছেন।
চেঞ্জ করে দিই এরকম। এটা ডিজাইনের ক্ষেত্রে অনেক কাজে লাগবে। এরপর আছে আমাদের রেক্ট্যাঙ্গুলার টুল। রেক্ট্যাঙ্গুলার টুলের ভিতরে আরো কয়েকটা আছে, যেমন রেক্ট্যাঙ্গুলার টুল, রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার টুল, এলিপস টুল, পলিগন টুল, স্টার টুল আর প্লার টুল। একটা একটা করে দেখাচ্ছি। প্রথমে রেক্ট্যাঙ্গুলার টুল। রেক্ট্যাঙ্গুলার টুল দিয়ে সাধারণত রেক্ট্যাঙ্গেল আঁকার জন্য ব্যবহার করা হয়, চার কোণাওয়ালা। যেমন আমি যদি শিফট ধরে রাখি তাহলে এটা স্কোয়ার হবে, আর শিফট ছেড়ে দিলে যেভাবে আঁকবো ওইভাবে হবে। আমি শিফট ধরে আঁকলাম, এখন এটা রেশিওটা সমান থাকবে, স্কোয়ার হবে এটা। ওকে, এরপর আমি এখানে একটা কালার দিয়ে দিচ্ছি, সরি এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার টুল। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, এই যে চিহ্নটা, এই চিহ্নটা দেখানোর সাথে সাথে মাউসের কার্সরটার মধ্যে দেখতে পাচ্ছেন একটা অ্যাঙ্গেল চিহ্ন আছে। তো এটা দ্বারা আমি কোণাটাকে রাউন্ড করতে পারবো। যেমন আমি এখানে যদি ড্রাগ করে এভাবে টান দিয়ে দেখতে পাচ্ছেন এটা এভাবে রাউন্ড হচ্ছে। এটা সিসি ভার্সনে আপডেটটা আছে, CS6 বা অন্যগুলোতে এটা নাই, সিসিতে এই জিনিসটা আছে। এইভাবে আমি ড্রাগ করতে পারি, এটাকে রাউন্ড করতে পারি, আবার ছেড়ে দিলে এটা কোণ হয়ে যাবে। এটা অনেক হেল্পফুল একটা টুল। এরপরে আমাদের আছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গল টুল। এটা আর প্রয়োজন হয় না, কারণ এটাতে আমরা রাউন্ডেড করে নিতে পারি। তারপরে এটা দেখাচ্ছি, জাস্ট এটা কোণাগুলো। এটা তো আমরা যদি রাউন্ডেড করতে চাই, যে এটা আছে, এটা ক্লিক করে ড্রাগ করলে এটা রাউন্ড হয়ে যাবে। এরপরে আমাদের এলিপস টুল। এটা সার্কেল আঁকার জন্য এটা ইউজ করা হয়, যেমন বৃত্ত আঁকার জন্য। আমি যে কোনো শেপ আঁকার জন্য আমি যদি শিফট ধরে রাখি তাহলে এটার চারপাশে যে রেশিওটা সেটা সমান থাকবে, আর যদি শিফট ছেড়ে দিই তাহলে এটা যেভাবে আঁকবো ওইভাবেই হবে। শিফট ছেড়ে দিলে এটার রেশিওটা সবসময় সমান থাকবে। তো আমি ড্রাগ করে ছেড়ে দিলাম। এটা হচ্ছে যে আমাদের এলিপস টুল। এরপরে আছে পলিগন টুল। এই তিনটে টুল সাধারণত কোনো চেঞ্জ করা যায় না, যেরকম আছে এরকমই হয়, কিন্তু পলিগন টুল এটা হচ্ছে যে কাস্টমাইজের মতো, আপনি যে রকম ইচ্ছে এরকম শেপ আঁকতে পারবেন এটা দ্বারা। কারণ আমি যদি ক্লিক করে এভাবে ধরে দেখেন, এখানে এখন আমাদের 5-6টা বাহু আছে। এখন আমি যদি কমাতে বাড়াতে চাই তাহলে কিবোর্ডের আপ অ্যারো ডাউন অ্যারো ক্লিক করলে এটা বাড়বে কমবে, দেখতে পাচ্ছেন 3টে পর্যন্ত চলে আসছে, ধরে রাখলে বাড়তে থাকবে এভাবে। এটা হচ্ছে যে পলিগন টুল। এটা দ্বারা আমি ত্রিভুজ আঁকতে পারি। আবার যদি আমি এভাবে ক্লিক করে জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক করি, ছেড়ে দিই, তাহলে এরকম একটা অপশন আসবে। এবং এখানে আমি যেরকম স্টপ দিব, আমি 8টা দিলাম, 8টা অঙ্কন হয়ে গেল। এটা হচ্ছে যে আমাদের পলিগন টুল। এরপর আছে স্টার টুল। স্টার টুলটা হচ্ছে যে স্টার আঁকার জন্য ব্যবহার করা হয়, যেমন এইভাবে আঁকলাম। স্টার টুলটা সেম, আমি যদি এটার কোণ বাড়াতে চাই, অর্থাৎ বাহুগুলো বাড়াতে চাই, তাহলে কিবোর্ডের আপ অ্যারো ডাউন অ্যারো ক্লিক করব, তাহলে এটা বাড়তে থাকবে, কমতে থাকবে। এরপরে এখানে আরেকটা জিনিস, আমি যদি কোণাগুলোকে চাচ্ছি যে রাউন্ডেড করে নিতে, তাহলে এখানে ওই অপশনটা আছে, জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে এই অপশনগুলো আছে। আমি এটাকে ধরে ড্র্যাগ করে দিলে এটা দেখতে পাচ্ছেন রাউন্ডেড হয়ে যাচ্ছে। এটা আমাদের ডিজাইনের ক্ষেত্রে অনেক কাজে আসবে। এরপরে আছে প্লার টুল। প্লার টুলটা সাধারণত ব্যবহার করা আমি দেখাচ্ছি। প্লার টুল এগুলো একটু, প্লার টুলটার মধ্যে কীরকম ব্যবহার আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আমি যদি এগুলো বাড়াতে চাই, তাও এখানে রাইট অ্যারো, আপ অ্যারো, ডাউন অ্যারো ক্লিক করে করে বাড়াতে পারি, কমাতে পারি এভাবে। তো আমি এটা ছেড়ে দিলাম, এখন দেখতে পাচ্ছেন এখানে একটা প্লার তৈরি হয়েছে। এখন আমি চাচ্ছি যে এখান থেকে এখানে প্লারের একটা শেডো থাকবে, অর্থাৎ এখানে সূর্যের রশ্মি যেরকমভাবে দেখা যাচ্ছে এরকম একটা রশ্মির মতো দেখা যাবে। তার জন্য আমি এটা আঁকলাম। এরপর আরেকটা এভাবে ক্লিক করে আমি যদি মাউসটা ধরে রাখছি, লেফট বাটনটা ক্লিক করে ধরে রাখছি, এখন আমি যেটুকু ছেড়ে দিব ওই পর্যন্ত এটা একটা প্লার তৈরি হবে। আমি এখানে যদি চাচ্ছি যে আরও বাড়াতে, তাহলে আমি আপ অ্যারো ক্লিক করলে এটা বাড়তে থাকবে, দেখতে পাচ্ছেন। আর যদি রাইট অ্যারো ক্লিক করি তখন এটা ডাউন অ্যারো ক্লিক করি তখন এটা কমতে থাকবে। আমি এই পর্যন্ত দিলাম, দিয়ে এভাবে ছেড়ে দিলাম, আমি দেখতে পাচ্ছেন কিছু রশ্মির মতো তৈরি হয়ে গেল। এটা হচ্ছে যে প্লার।
এটা আমাদের ডিজাইনের কাজে আসবে। এরপরে আমাদের আছে ব্রাশ টুল, পেইন্ট ব্রাশ টুল। তো পেইন্ট ব্রাশ টুল আমি ব্যবহারটা দেখাচ্ছি। তো ব্রাশ টুলটার যে ব্যবহারটা সেটা আমি এখন দেখাচ্ছি। ব্রাশ টুলটা আমি সিলেক্ট করলাম, প্রথমে সিলেক্ট করে আমি যদি এখানে দেখতে পাচ্ছেন এখানে টপ ব্রাশ ডেফিনেশনের একটা অপশন আছে, এখান থেকে আমি যেরকম ব্রাশের ক্যারেক্টার চুজ করে দিব ওই রকমই ব্রাশটা অঙ্কন হবে। যেমন আমি যদি এটা সিলেক্ট করি আর এখানে আমি এভাবে ড্র্যাগ করে দেখতে পাচ্ছেন ওই ডিজাইনটা এখানে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি এখানে এটা বাড়িয়ে দিই, তাহলে দেখতে পারবেন সহজে। এই যে স্ট্রোকটা বাড়িয়ে দিলাম। আমি এখানে ব্রাশ টুলটার এখানে আমি কিছু অপশন পাবো, যেমন ব্রাশ লাইব্রেরি মেনুতে আমি যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে। আমি এখান থেকে যে কোনো একটা নিতে পারি, যেমন আমি যদি নিই বর্ডারটা করে এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো ডিজাইন আছে, ডিফল্টভাবে এগুলো দেওয়া আছে। আমরা নিজেরাও কিছু তৈরি করে নিতে পারি এখানে। আমি যদি এটা সিলেক্ট করি এরপরে ড্র করি দেখতে পাচ্ছেন এখানে ওই ডিজাইনটা অঙ্কন হয়ে গেছে। আমি যদি এটার স্ট্রোকটা বাড়াই দিই তাহলে বুঝতে সহজ হবে। এই যে দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা, আমরা যে ডিজাইনটা সিলেক্ট করলাম ওই ডিজাইনটা এখানে শো করতেছে। আমরা এখন একটা নিজে ডিজাইন তৈরি করে ব্রাশ টুলের ব্যবহারটা দেখব। চলো নিচে আমরা এগুলো ডিলিট করে দিই। আমরা এখন একটা ইলিপস টুল আঁকি, এটাকে ফিল থেকে স্ট্রোকে করে নিলাম, স্ট্রোক থেকে ফিলে কনভার্ট করলাম। জাস্ট এখানে ক্লিক করে আমরা এখান থেকে করতে পারি, আমি ফিল বা স্ট্রোকের ব্যবহারগুলো দেখাবো পরে। এরপরে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে উপরের অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করলাম, শিফট ধরে নিচের অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করলাম। পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন কনভার্ট সিলেক্টেড অ্যাঙ্কর পয়েন্ট টু কর্নার, কর্নারে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এটা কর্নারে পর্যন্ত হয়ে গেছে। এরপর আমি এটাকে ধরে একটু এখানে নিচে নামিয়ে দিলাম। এরপরে প্যান টুল নিলাম, প্যান টুল নিয়ে এখানে সিলেক্ট করলাম, এখানে অ্যাঙ্কর পয়েন্টে অল ধরে ক্লিক করলাম। এরপরে এই দুটোকে সিলেক্ট করে আমরা ফাইন্ডার অপশানে এসে -1 করে দিলাম, তাতে আমাদের এরকম একটা মতো তৈরি হলো। এখন আমি এটাকে একটু রোটেট করে নিই, এটাকে একটা কপি করতেছি, কন্ট্রোল ডি দিলে আবার পুনরায় রিকল হবে। আমি এটাকে করলাম, এরপর আমি এগুলোকে কন্ট্রোল সি দিয়ে গ্রুপ করলাম, করে ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে যাব, রিফ্লেক্ট থেকে আমরা হরিজন্টালি কপি দিব, দিলে আমাদের এখানে এরকম এটা কিবোর্ডের ডাউনেরও প্রেস করে আমরা এটা নিচ থেকে নিচ্ছি। জাস্ট এখন একটা দেখানোর জন্য আমি এরকম ডিজাইন করতেছি। এরপরে প্যান টুল দ্বারা আমি একটা লাইন নিচ্ছি। ওকে, কিবোর্ডের ইএসসি স্ক্রিপ্ট বাটনে স্ক্রিপ্ট করলে এখানে এটা কেটে যাবে। এরপর আমি এটাকে সিলেক্ট করে এখানে স্টপটা বাড়িয়ে দেব। আর এখানে যে আমাদের ইউনিফর্ম ভেরিয়েবল উইথ প্রোফাইল আছে, এটা থেকে আমরা এটা সিলেক্ট করব, হোয়াইট প্রোফাইল পোর্শন নম্বরটা, তাতে এরকম হবে। এখন এটাকে সিলেক্ট করে আমরা অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড অফ অ্যাপিয়ারেন্সে সিলেক্ট করলাম, তাতে এটা এক্সপ্যান্ড হয়ে গেল। এখন এখান থেকে আমি এটাকে আনগ্রুপ করি, একটাকে সিলেক্ট করে অল্ট ধরে কপি করলাম, কপি করে এটাকে এখানে বসাবো। ওকে, আর আমরা সবগুলোকে সিলেক্ট করলাম, করে কন্ট্রোল জি দিলাম, দিয়ে আমাদের যে ব্রাশ টুলের যে অপশনটা আছে, এখানে যে প্যানেলগুলো আছে প্যানেল থেকে আমরা যে ব্রাশ টুলটা এখানে যদি আপনার না থাকে তাহলে উইন্ডোতে ক্লিক করব, উইন্ডোতে ক্লিক করে এখানে যে ব্রাশে ক্লিক করব, তাহলে ব্রাশের প্যানেলটা চলে আসবে। এরপর আমরা এটাকে ড্র্যাগ করে নিয়ে এখানে ছেড়ে দিব, ছেড়ে দিলে এরকম একটা আসবে। আমরা এখান থেকে আর্ট ব্রাশ দিব,
দিয়ে ওকেতে ক্লিক করব। তাহলে এরকম একটা ডিফল্টভাবে যা আসে আমরা দিয়ে দিব। ওকে, এখন এটা এখানে আঁকা হয়ে গেল। এখন আমি এটাকে ডিলিট করে দিই। এরপরে আমরা ব্রাশ টুল সিলেক্ট করে যদি আমরা এভাবে ড্র করি, দেখতে পাচ্ছেন এটা এঁকে গেল। এভাবে ছেড়ে দিলাম, এই জিনিসটা এখানে ড্র হয়ে গেল। এটা হচ্ছে যে ব্রাশ টুলের ব্যবহার। আমরা আরও অনেকভাবে ডিজাইন করে এভাবে ব্রাশ টুল ব্যবহার করতে পারি। তো আজকে পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।